ওয়েলকাম ফ্রেন্ডস। বার্থ সার্টিফিকেটের নিয়মে আসছে বড় বদল। সঙ্গে চলবে এনপিআর, আধারের জন্য তথ্য সংগ্রহ রিপোর্ট। কোনো শিশুর জন্ম শংসাপত্র পেতে এখন পর্যন্ত পরিবারের ধর্ম এর উল্লেখ করতে হতো, তবে এবার থেকে এই নিয়ম পরিবর্তন করা হচ্ছে। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই নিয়ে একটি খসড়া তৈরি করেছে। নয়া নিয়ম কার্যকর করার আগে প্রতিটি রাজ্য এই নিয়ে পৃথক নির্দেশিকা জারি করবে বলে জানা গিয়েছে। এতদিন সন্তানের জন্ম শংসাপত্র পেতে গেলে বাবা কিংবা মাকে তাদের পরিবারের ধর্ম জানাতে হতো, তবে এবার থেকে বাবা এবং মায়ের ধর্ম পৃথকভাবে জানাতে হবে সন্তানের বার্থ সার্টিফিকেটের আবেদনে। এই নিয়ে একটি আদর্শ নিয়মের খসড়া তৈরি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এই নিয়মগুলি রাজ্য সরকারগুলিকে কার্যকর করার আগে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করবে বলে জানা গিয়েছে। জন্ম শংসাপত্র পেতে ফর্ম নম্বর 1 বার্থ রিপোর্ট পূরণ করার প্রস্তাব করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের খসড়ায়। সেখানে শিশুর ধর্ম উল্লেখ করতে হবে, সাথেই বাবা এবং মায়ের ধর্ম পৃথকভাবে উল্লেখ করতে হবে ফর্মে। এদিকে দত্তক নেওয়ার ক্ষেত্রেও একই নিয়ম জারি করা হবে। সেখানেও ফর্মে বাবা ও মায়ের ধর্ম পৃথকভাবে জানাতে হবে। এর আগে গত 2023 সালের আগস্ট মাসে সংসদে পাস হয় রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথ অ্যামেন্ডমেন্ট বিল 2023। এই বিল আইনে পরিণত হয়েছে 2023 সালের 1 অক্টোবর থেকে কার্যকর হয় সেই আইন। এর ফলে বর্তমানে বার্থ সার্টিফিকেট জমা দিয়েই একাধিক গুরুত্বপূর্ণ নথির জন্য আবেদন জানানো যায়। কয়েক মাস আগেই কার্যকর হওয়া সেই আইন অনুযায়ী এক বার্থ সার্টিফিকেটেই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া যাবে, ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করা যাবে, ভোটার তালিকা তৈরি করতে কাজে লাগবে, আধার বা পাসপোর্ট পেতে সাহায্য করবে, বিয়ের রেজিস্ট্রেশনে ব্যবহার করা যাবে, সরকারি চাকরিতে যোগ দেওয়ার ক্ষেত্রে কাজে লাগবে। এখন থেকে প্রতিটি জন্মের তথ্য ব্যবহার করে এনপিআর আপডেট করা হবে। এখানে শিশুর বাবা মায়ের তথ্য সংরক্ষিত থাকবে। নয়া নীতি অনুযায়ী জাতীয় ও রাজ্য স্তরে নিবন্ধিত জন্ম ও মৃত্যুর ডেটাবেস তৈরি করতে সাহায্য করবে রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথ অ্যামেন্ডমেন্ট আইন 2023। এর ফলে জনসেবা, সামাজিক সুবিধা এবং ডিজিটাল নিবন্ধনের প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে বলে দাবি সরকার পক্ষের। এর আগে জন্মের তারিখ এবং জন্মের স্থান প্রমাণ করতে একাধিক নথি পেশ করতে হতো। নয়া নিয়মে সেই ঝামেলা থেকে মুক্তি মিলবে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য। আশা করছি ভিডিও আপনাদের কাছে খুব তথ্যমূলক। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদের সাহায্য করবেন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।